আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই প্রজেক্টে আমরা নাম্বার গেসিং গেম তৈরি করব, যেটাও আমাদের সুপার এক্সাইটিং একটা প্রজেক্ট। এই প্রজেক্টের ভেতরে আমরা দেখব কিভাবে আমাদের ইউজারকে কনফিউজ করে আমরা নাম্বার গেসিং গেমটা খেলতে পারি। সো আমাদের এই গেমটার মেইন যে এই কনসেপ্টটা হচ্ছে আমাদের ইউজার একটা নাম্বার গেস করে সেটা প্রম্পটে দিবে, অর্থাৎ ইনপুটের ভিতরে দিবে। এটা যদি মিলে যায়, অর্থাৎ আমাদের র্যান্ডম নাম্বারের সাথে আমরা যে নাম্বারটা প্রোগ্রামের সাহায্যে তৈরি করব এটার সাথে যদি মিলে যায় তাহলে বলবে সেম বা মিলে গেছে। আর যদি না মিলে, এটা যদি বেশি হয়, না মিলে যদি বেশি হয়, তাহলে মানে আমরা যে সংখ্যাটা দিব এই সংখ্যা যদি আমাদের প্রোগ্রামের সংখ্যা থেকে বেশি হয় তাহলে বলবো এটা টু হাই। আর যদি সংখ্যার আমাদের দেওয়া সংখ্যা গেসিং সংখ্যার থেকে যদি কম হয় তাহলে বলবো টু মাস লো। আর যদি হয়ে যায় তাহলে তো বলেই দিব মিলে গেছে। সো এই টাইপের ইন্টারেস্টিং গেমটাই আমরা তৈরি করব আজকের এই প্রজেক্টে। সো এটার জন্য আমি খুব দ্রুত আমাদের কোড এডিটরে চলে যাব এবং এটার পরে Pro3 নামে একটা পাইথন ফাইল ক্রিয়েট করব, যেহেতু এটা আমাদের পাইথনের 3 নম্বর প্রজেক্ট। সো এইটাতে আমরা শুরুতেই গেসিং টাইপ কিছু একটা করব যেহেতু। সো এটার জন্য অবশ্যই আমাদেরকে র্যান্ডম নামে আমরা একটা মেথডকে বা মডিউলকে কল করতে পারি, যেটা বিল্ড ইন মডিউল। সো এটার জন্য আমরা ইম্পোর্ট করব, কাকে ইম্পোর্ট করব? র্যান্ডমকে। সো র্যান্ডম, এবং এই জায়গাতে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, র্যান্ডম নাম্বার ইজ ইকুয়াল আমাদের যে র্যান্ডমটা আছে, আমাদের এই র্যান্ডম ডট, এই র্যান্ডমের ভিতরে বেশ কয়েকটা ফাংশন আছে বা মেথড আছে। এটার ভিতরে র্যান্ড রেঞ্জ নামে একটা ফাংশন আছে, যেটা ইউজ করার মাধ্যমে আমরা নির্দিষ্ট একটা রেঞ্জ দিয়ে এটার গেসিং নাম্বারটা নিতে পারি। অর্থাৎ 1 থেকে 100 এই নির্দিষ্ট রেঞ্জের ভেতরে আমাদের গেসিং নাম্বারগুলো প্রোগ্রাম থেকে দেওয়া হবে। এটার ভেতরে মানে 1 থেকে 100-র ভিতরে যে কোনোটা সে দিয়ে দিবে, র্যান্ডমলি দিবে। সো এই জিনিসটা করার জন্য র্যান্ডম ডট আমরা র্যান্ড আমাদের যে রেঞ্জটা আছে, এই যে র্যান্ড রেঞ্জ নামে যে আমাদের বিল্ড ইন ফাংশনটা আছে এটাকে কল করব। এবং এইটার পরে আমাদেরকে বলতেছে দুইটা জিনিস দিতে হবে, একটা স্টার্ট এবং অন্য একটা স্টপ। অর্থাৎ আমাদের স্টার্ট হবে কত নাম্বার থেকে এবং স্টপ হবে কোথায় গিয়ে। সো আমরা স্টার্ট করব 1 থেকে এবং কমা দিয়ে বলবো আমরা এন্ড করব 200-তে গিয়ে, দ্যাটস ইট। এবং এইটার পরে আমরা যেহেতু ইউজারের থেকে প্রম্পট নিয়ে এটার উপর ডিপেন্ড করে রেজাল্ট দিব, সো এটার জন্য অবশ্যই ইউজারের স্টেটমেন্ট এই জায়গায় লাগবে। অর্থাৎ ইফ ইলস এই টাইপের কিছু একটা আসতেছে, রাইট? কন্ডিশনাল কিছু একটা আসতেছে। আমরা র্যান্ডম নাম্বার তো পিক করলাম, যেটা আমাদের প্রোগ্রাম থেকে দিবে। এখন আমাদের ইউজারকে গেস করার জন্য তো একটা প্রম্পট তৈরি করে দিতে হবে, রাইট? সো এইটার জন্য আমরা প্রম্পট হিসেবে একটা ভেরিয়েবল তৈরি করব, ইউজার ইনপুট। অ্যান্ড ইউজার ইনপুটের ভিতরে আমাদের ইনপুট যে প্রম্পটটা আছে এটা থাকবে, এবং এই জায়গায় বলবো গেস দ্য নাম্বার। এবং এইটার পরে আমরা স্টেটমেন্ট তৈরি করব, কন্ডিশনাল স্টেটমেন্ট। এই জায়গাতে বলবো আমাদের যে ইউজার ইনপুটটা আছে, এই ইউজার ইনপুটটা যদি র্যান্ডম নাম্বারের থেকে বড় হয়, অর্থাৎ আমাদের র্যান্ডম নাম্বার আমাদের কম্পিউটার 1 থেকে 200-র ভিতরে যে কোনোটা দিতে পারে। সো এইটা যদি আমাদের র্যান্ডম নাম্বারের থেকে ইউজার নাম্বার বেশি হয়, এটা দিব এখন। সো যদি বেশি হয় তাহলে এই জায়গায় প্রিন্ট করো, কি প্রিন্ট করবা? দ্য নাম্বার ইজ টু হাই। এবং এইটার পরে যদি ইফ না হয়, মানে যদি র্যান্ডম নাম্বার টু হাই না হয়, তাহলে এবার বলবো টু লো। সো মাঝখানে আমরা ইউজ করব ইফ। এবং এই জায়গাতে বলে দিব আমাদের যে র্যান্ডম নাম্বারটা আছে এইটা যদি আমাদের ইউজারের নাম্বার থেকে বড় হয়, তাহলে আমরা বলবো দ্য ইউজার নাম্বার ইজ টু লো। বুঝেন নাই কি জিনিসটা বলছি? আমি আগে লিখে নিই, প্রিন্ট দ্য নাম্বার ইজ টু লো। ওকে, সো এই জায়গায় বেসিক্যালি আমরা বললাম যদি ইউজার ইনপুট বলতে কি, যেটা আমরা ইনপুট করব পরবর্তীতে, যদি ইউজার ইনপুট আর র্যান্ডম নাম্বার, এই যে এটা বলতে আমাদের বড়, ইউজার ইনপুট যদি বড় হয় তাহলে আমাদের র্যান্ডম নাম্বারটা অটোমেটিক ছোট হবে, রাইট? সো এই জায়গায় বলতেছি দ্য নাম্বার ইজ টু হাই। আর যদি র্যান্ডম নাম্বারটা ইউজার ইনপুটের থেকে বড় হয়, দেখেন তখন ইউজার নাম্বারটা শুরুতে ছিল, এখন ইউজার নাম্বারটা পেছনে আর র্যান্ডম নাম্বারটা শুরুতে, বাট আমাদের এটা সেমই আছে, বুঝতে পারলেন? সো এখন আমরা বলছি লিফের ভিতরে যদি র্যান্ডম নাম্বারটা ইউজারের ইনপুটের থেকে বড় হয়, মানে ইউজার ইনপুট ছোট, র্যান্ডম নাম্বার বড়, এটা যদি হয় তাহলে দ্য নাম্বার ইজ টু লো। কোন নাম্বার টু লো? আমাদের ইনপুটের যে নাম্বারটা এই নাম্বারটা টু লো। ওকে, এবং অ্যাট দ্য লাস্ট আমরা বলবো ইলস দিয়ে, কি বলবো? ইলস দিয়ে আমরা বলবো দ্য নাম্বার ইজ ম্যাস। কেন ম্যাস? যদি ছোট না হয়, যদি বড় না হয়,
তাহলে কি হবে? সেম হবে, রাইট? সো এই জায়গায় বলতেছি হাই, যদি হাই না হয় তাহলে লো হবে, লো না হলে কি হবে? সমান হবে। সো এটাই এই জায়গায় জাস্ট বলবো প্রিন্ট, কি বলবো? ইয়েস ইউ ম্যাচড দ্য নাম্বার। এই জিনিসটা বলার পরে এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটা রান করি, সেপার রান প্রো 3, এবং আমি যদি গেস নাম্বার দিই সে 10, এখন যদি রান করি দেখতে পাবেন আমাদেরকে একটা ইরোর দিচ্ছে, বলতেছে 6 লাইনে ইরোর দিচ্ছে। ওকে ওকে ওকে, এইটা হওয়ার কারণ হচ্ছে এই জায়গাতে আমরা একটা মিস্টেক করছি। এটা হচ্ছে আমরা যখন ইউজারের থেকে বাই ডিফল্ট ইনপুট নিব, এটা আমাদের স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যায়। আমরা স্ট্রিং টাইপ নিই বা ইন্টিজার টাইপ নিই, এটা মেটারই করবে না, এটা অটোমেটিক ডিফল্টভাবে ইনপুটের ভিতরে যা দিব আমরা, এটা ইন্টিজার থেকে বা যেটাই থাকুক সেটা থেকে স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যায়। সো যেহেতু আমরা নাম্বার গেসিং গেম তৈরি করতেছি, এই জায়গায় শুধুমাত্র আমরা নাম্বার রাখবো, এটার জন্য আমাদের ইউজার নাম্বার অবশ্যই ইন্টিজার টাইপ হতে হবে। সো এটার জন্য আমরা ইনপুটকে কেটে দিব, কেটে দিয়ে INT অর্থাৎ ইন্টিজার টাইপের যে আমাদের বিল্ড ইন একটা মেথড আছে, এই মেথডকে কল করব এবং এইটার ভেতরে আমাদের যে ইনপুটটা আছে এটাকে রেখে দেবো। দ্যাটস ইট। এখন যদি আমি এটাকে রান করি অ্যান্ড এখন যদি আমি আমাদের নাম্বারটা গেস করি সে 100, অ্যান্ড যদি রান করি দেখতে পাচ্ছি দ্য নাম্বার ইজ টু লো, অ্যান্ড এগেন আমি রান করব, সে দিচ্ছি 20, বলতেছে দ্য নাম্বার ইজ টু লো। আমি সে এগেন রান করব, সে নাম্বার দিব 199। এখন যদি যাই বলতেছে দ্য নাম্বার ইজ টু হাই। সো মিলতেছে না, কিন্তু এখন কি হচ্ছে, প্রতিনিয়ত যে র্যান্ডম নাম্বারটা অ্যাকচুয়ালি কি চেঞ্জ হচ্ছে কি না, বা অ্যাকচুয়ালি কোন নাম্বারটা শো করতেছে, এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা আরও একটা কাজ করতে পারি। আমাদের এই যে এই জায়গায় যে ইউজার নাম্বারটা তৈরি করছি, আমরা এটাকে একটু ছোটো করে নিতে পারি। আমরা এই জায়গায় যে র্যান্ডম নাম্বারটা তৈরি করছি, এই র্যান্ডম নাম্বারটাকে প্রিন্ট করতে পারি। কই প্রিন্ট করতে পারি? প্রতিটাতে প্রিন্ট করতে পারি। সো প্রিন্ট র্যান্ডম নাম্বার, যে ভেরিয়েবলটা আছে এটাকে প্রিন্ট করে দেবো। ইলসের ভিতরে, ইলিফের ভিতরেও করব এবং ইলসের ভিতরেও করব। দ্যাটস ইট। এবার আমরা বুঝতে পারবো যে কখন আমাদের কোন নাম্বারটা শো করতেছে। এটা অবশ্যই আমাদের ইউজারে গেস করার পরে বলবে, আগে বলবে না। সো দ্য গেস নাম্বার, এটা হচ্ছে 100 দিলাম আমি। এখন বলতেছে গেস নাম্বার ছিল 100, বাট আমাদের যে র্যান্ডম নাম্বারটা ছিল, র্যান্ডম নাম্বারটা ছিল 110। এটার জন্য বলতেছে আমাদের যে গেসিং নাম্বার এটা 100 ছিল আর আমাদের দিছে 110, যার কারণে বলতেছে এটা টু লো। কেন টু লো? কারণ 110-এর থেকে 100 ছোট, রাইট? যেহেতু আমরা 100 দিছি, সো এটা টু লো। এখন এগেন আমি রান করব, এখন সে আমি দেব 200। এখন যদি রান করি বলতেছে দ্য নাম্বার ইজ টু হাই। গেস করছি 200, কিন্তু এই জায়গায় র্যান্ডম নাম্বারটা ছিল 185, সো এটার জন্য টু হাই হবে। এখন যদি এগেন আমি রান করি, সে 155 দিলাম, রান করি, দ্য নাম্বার ইজ টু হাই। কেন হাই? কারণ গেসিং নাম্বার ছিল 155, বাট আমাদের র্যান্ডম নাম্বার ছিল 42। র্যান্ডম নাম্বার যেহেতু ছোটো, যার কারণে বলতেছে আমাদের ইউজার ইনপুট নাম্বার ইজ টু হাই। বুঝতে পারলেন? সো এইভাবে কিন্তু আমরা গেস করতেছি নাম্বারটা কত আসতেছে। বাট আমরা যদি ইকুয়াল ম্যাচ করাইতে চাই, আমরা তো জানি না 200-র ভিতরে কখন ম্যাচ করবে। সো কত নাম্বার অ্যাকচুয়ালি শো করবে এটা যদি আমরা আগেই দেখে নিতে চাই, তাহলে আমরা এই জিনিসটা করতে পারি। ইউজারকে ইনপুট দেওয়ার আগে প্রিন্ট করে নিতে পারি একবার। এখন যদি প্রিন্ট করি আসতেছে 67। এখন যদি আমি 67 দিই তাহলে বলবে ইয়েস ইউ ম্যাচ দ্য নাম্বার। অ্যামেজিং না? সো এইভাবে আমরা একটু বাটপারি করে আমরা আগে নাম্বারটা দেখে নিতে পারি এই গেস করার আগে, অর্থাৎ আমাদের যে গেস নাম্বারটা হবে, গেস করার আগে র্যান্ডম নাম্বারটা কী হবে এটা আমরা আগে দেখে নিচ্ছি। দেখে সেটা যদি আমরা মেরে দিই তাহলে তো আমরা গেম আলটিমেটলি জিতেই যাব, রাইট? সো আমরা গেমটা জিতে যাচ্ছি, বাট আমরা চুরি চামারি করবো না, আমরা এটার জন্য আগে প্রিন্ট করবো না। এটা না করে আমরা র্যান্ডম নাম্বার যেভাবে দিয়েছি এইভাবে রেখে আমরা বারবার ট্রাই করব। বা আমরা চাইলে এটা একটা ওয়েবসাইট আকারে হোস্ট করতে পারি, যেখানে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে বলবো যে এটা ম্যাচ করতে পারিস নাকি, দেখ যদি ম্যাচ করতে পারিস তাহলে আমি তোকে 2 টাকা পুরস্কার করব। সো এরকম টাইপের কিছু একটা করতে পারি। অ্যানিওয়ে, এই ভিডিও বা আমাদের এই প্রজেক্টটা এই পর্যন্তই থাকবে। অ্যান্ড এই প্রজেক্টটা কেমন ইন্টারেস্টিং ছিল এটা জানাতে অবশ্যই ভুলবেন না। এটার জন্য অবশ্যই একটা কমেন্ট করে এবং অবশ্যই একটা লাইক করে যাবেন। ধন্যবাদ। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।